ইসলামে যে ৮টি জিনিস গোপন রাখা উত্তম, চলুন তাহলে কোরআন ও হাদিসের আলোকে জেনে আসি। ১. নিজের দান সাদকা। ডান হাত যা দান করে বাম হাতও যেন না জানে। যে ব্যক্তি গোপনে সাদকা দেয় তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। সহিহ বুখারী, মুসলিম। ২. নিজের নেক আমল। নামাজ, তাহাজ্জুদ, রোজা, জিকির লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। নিশ্চয়ই আল্লাহ গোপন আমলকে বেশি ভালোবাসেন। তাবারানী। ৩. নিজের গুনাহ ও লজ্জাজনক অতীত। তওবা করে গুনাহ ঢেকে রাখাই উত্তম। আমার উম্মতের সবাই ক্ষমাপ্রাপ্ত হবে, তবে তারা নয় যারা নিজের গুনাহ প্রকাশ করে। সহিহ বুখারী, মুসলিম। ৪. পারিবারিক ঝগড়া ও দাম্পত্য বিষয়। ঘরের কথা ঘরেই রাখা আদব। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যে স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। সহিহ মুসলিম। ৫. নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও নিয়ত। হিংসা ও বদনজর থেকে বাঁচতে গোপন রাখা উত্তম। তোমাদের প্রয়োজন গোপন রেখে সাহায্য চাও। তাবারানী, হাসান। ৬. নিজের ইবাদতের কষ্ট ও পরীক্ষা। সবাইকে বলে বেড়ানো সবর কমিয়ে দেয়। সবরকারীর জন্য রয়েছে অগণিত সওয়াব। সূরা জুমার ১০। ৭. মানুষের দেওয়া আমানত ও গোপন কথা। যা বলা হয় গোপনে তা গোপনই থাকবে। মজলিসের কথা আমানত। আবু দাউদ। ৮. নিজের দুর্বলতা ও পারিবারিক অভাব। সবাইকে জানানো ইজ্জত হানিকর ও ফিতনার কারণ হতে পারে। যে আত্মসম্মান রক্ষা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসলিম। যে ব্যক্তি নিজের আমল, দান, গুনাহ, ঘরের কথা ও পরিকল্পনা গোপন রাখে আল্লাহ তাকে রিয়া, হিংসা, ফিতনা ও বদনজর থেকে হেফাজত করেন। তোমার গোপনীয়তা যত নিরাপদ, তোমার ইখলাস তত বেশি মূল্যবান।